মাঝে মাঝেই ইন্টারনেটে এমন কিছু ভিডিও ভাইরাল হয়ে যায় যাতে দাবি করা হয় সত্যি করে ইউএফও বা এলিয়েন দেখতে পাওয়ার ব্যাপারে, যেগুলো অ্যাকচুয়ালি সবকটাই হয় ফেক। হয় এআই এর মাধ্যমে বানানো, আর না হলে কম্পিউটারে ভিএফএক্স এর মাধ্যমে। কিন্তু কি হবে যদি হঠাৎ করে আজই বা ধরেন কালকে সত্যি করেই এলিয়েনরা আমাদের ওপরে আক্রমণ করে ফেলে? কতটা তৈরি আমরা? আমাদের টেকনোলজি কি এতটা অ্যাডভান্স হয়েছে যে আমরা এলিয়েন্সদের সাথে লড়াই করতে পারবো? ভিডিওটা পুরো দেখবেন, কারণ কিছু রিয়েলিস্টিক সিনারিওগুলো তুলে ধরবো এই ভিডিওতে। সবার প্রথমে তো এলিয়েনদের কথা উঠলেই প্রথমেই আমরা ভাবি এরকম একটা চেহারা, বা এরকম, বা হয়তো এরকম। কারণ বেশিরভাগ মুভিতেই এলিয়েনদের দেখানো হয় এরকমই, যেখানে আসলে সত্যিটা হলো আমরা কেউ জানি না এলিয়েনরা অ্যাকচুয়ালি কি রকম দেখতে হবে। প্লাস আমাদের এটাও ভোলা উচিত না এই পৃথিবীর বাইরে পুরো ব্রহ্মাণ্ডে জীবিত যে কোনো কিছুই হলো আমাদের কাছে এলিয়েন। এবার তারা আকার আকৃতিতে আমাদের মতনই হতে পারে, বা পশু পাখিদের মতন, বা হয়তো দৈত্যাকার ডাইনোসরদের মতন হতে পারে, আবার হতেও পারে ক্ষুদ্র মাইক্রো অর্গানিজমগুলোর মতন। যদি মাইক্রো অর্গানিজমের মতন হয় তাহলে আক্রমণটা হবে ঠিক একটা প্যান্ডেমিকের মতন। আর সেটা সম্ভব হবে যদি মহাকাশে পাঠানো স্পেসক্রাফট বা অ্যাস্ট্রোনটদের মাধ্যমে সেই মাইক্রো অর্গানিজমগুলো পৃথিবীতে চলে আসে, দিয়ে পৃথিবীতে পৌঁছানোর পর ভাইরাসের মতন করে চারিদিকে ছড়িয়ে যায়। তাই এই কথাটাই মাথায় রেখে অ্যাস্ট্রোনটরা পুনরায় পৃথিবীতে পা রাখলে সাথে সাথেই তাদেরকে কয়েক সপ্তাহের জন্য কোয়ারেন্টিনে রাখা হয়। আর তাদের শরীরে কোনো রকম এলিয়েন মাইক্রো অর্গানিজম আছে কিনা সেটা ভালো করে চেক করে নেওয়ার পরেই তাদেরকে মিশতে দেওয়া হয় সাধারণ মানুষদের সাথে। এবার এলিয়েনরা যদি মোটামুটি আমাদের মতন বা তার থেকেও বড় আকারের হয়, আর স্পেসশিপ সমেত পুরো সেনা নিয়ে আমাদের ওপরে আক্রমণ করে দেয়, তাহলে আমাদের প্রথম লাইন অফ ডিফেন্স হলো স্পেস ডিব্রি। আপনি হয়তো শুনেছেন স্পেস ডিব্রির ব্যাপারে। মহাকাশে পাঠানো স্যাটেলাইট বা রকেটগুলোর টুকরো হয়ে যাওয়া, বা আলাদা হয়ে যাওয়া, বা নষ্ট হয়ে যাওয়া বিভিন্ন পার্টস, যেগুলো সাউন্ডের থেকেও কয়েক গুণ বেশি গতিতে ঘুরতে থাকে পৃথিবীর চারিদিকে। বর্তমানে যেগুলো আমাদের চিন্তার বিষয় হলেও এলিয়েন ইনভেশনের ক্ষেত্রে হবে অনেকটা হেল্পফুল। কারণটা হলো ছোট ছোট এক একটা স্পেস ডিব্রি হাই স্পিডে ট্রাভেল করার কারণে বড় বড় স্পেসক্রাফটকেও টুকরো করে দেওয়ার মতন ক্ষমতা রাখে। আর দরকার পড়লে বাকি ভালো স্যাটেলাইটগুলোকেও টুকরো টুকরো করে দিলে স্পেস ডিব্রির পরিমাণ অনেকটা বেড়ে গিয়ে পৃথিবীর চারিদিকে একটা সুরক্ষা বলয় তৈরি করে দেবে। নেক্সট হলো স্পেসশিপগুলো যদি কোনোভাবে এই সুরক্ষা বলয়গুলো পেরিয়ে বায়ুমণ্ডলে প্রবেশ করা শুরু করে, সেক্ষেত্রে কাজে আসবে মিসাইল ডিফেন্স সিস্টেম প্লাস নিউক্লিয়ার ওয়েপন্স। আপনি ভালো মতনই জানেন এখন অনেকগুলো দেশের কাছেই রয়েছে মিসাইল ডিফেন্স সিস্টেম, যাদের মধ্যে সবার প্রথমে হলো ইউএস এর থার, 150 কিলোমিটার উচ্চতায়, অর্থাৎ স্পেসে পৌঁছেও যেগুলো টার্গেটকে হিট করতে পারে। সাথে আবার রাশিয়ার কাছে আছে S-500। তার একটু নিচে আসলেই আবার রাশিয়ারই A-235 আর ইসরায়েলের অ্যারো 3, যেগুলোর মাধ্যমে স্পেসশিপগুলো একবার ক্ষতিগ্রস্ত হলে বাকি কাজটা আমাদের বায়ুমণ্ডল আগুন ধরিয়ে কমপ্লিট করে দেওয়ার মতন ক্ষমতা রাখে। আর তাও যদি কিছু না হয় তাহলে নেক্সট অপশন হলো প্রপার নিউক্লিয়ার ওয়েপন্স। শুধু সমস্যাটা হলো কেউ জানে না নিউক্লিয়ার এনার্জি তাদের ওপর নেগেটিভ এফেক্ট করবে নাকি পজিটিভ। কিন্তু হ্যাঁ, এটা শিওর আমাদের তাতে অবশ্যই ক্ষতি হবে। অর্থাৎ এলিয়েনদের উদ্দেশ্য যদি হয় আমাদের ক্ষতি করার, আর পৃথিবীতে মাটিতে একবার যদি পা রেখে দেয়, তাহলে আমাদের নিজেদের বাঁচানোর জন্য এর থেকে ভালো আর কোনো টেকনোলজি নেই। যে কারণে আগে থেকেই নাসা সর্বক্ষণ পৃথিবীর চারিদিকে নজর রাখছে সেটির মাধ্যমে। সেটি অর্থাৎ সার্চ ফর এক্সট্রাটেরিস্ট্রিয়াল ইন্টেলিজেন্স, যার মাধ্যমে কোনো এলিয়েন টেকনোলজিকে বেশ কিছু লাইট ইয়ার্স দূর থেকেই ডিটেক্ট করে ফেলা সম্ভব।